ফাইনালি আমাদের গরুর বাজার এন্ট্রি হয়ে গেল। 1,65,000 দিয়ে আমাদের গরু কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদিকে হচ্ছে টাকার পর্ব চল। গাইস এরা দুইজনকে একটা চ্যালেঞ্জ দিলাম। বাইজিদার জায়েদ রে গরুর বেশি যদি ধরতে পারে তাহলে 100 টাকা দেবো। পছন্দ হইলে দাম হয় না, দাম হইলে পছন্দ হয় না। এই নিয়ে চলতেছে আমরা গরু কিনা ভাই। سوق اللحم في البقر في بقر الكبير في بقر الصغير খবরে খান দেরি হইয়া যায় হাতু লাগে। What's up guys, it's Nirav and welcome to another new vlog. Guys আজকে vlogটি কি নিয়ে হতে যাচ্ছে আই হোপ আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গিয়েছেন। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি গরুর হাটে গরু কেনার জন্য। এদিকে হচ্ছে সবাই আছে, এই যে দেখুন এদিকে হচ্ছে আমার আনো ভাই আছে এন্ড বাইজিত আছে, আর গাড়ির ভিতরে হচ্ছে দাদু আছে, দাদা ভাই আছে। তো এই সবাইকে নিয়ে হচ্ছে আমরা এখন গরু বাজারে যাচ্ছি। তো আপনারা চলুন। যে পরিমাণে জাম লাগছে 1 কিলোমিটার দূরে নেমে যেতে হয়েছে বাজার থেকে। এখন হচ্ছে হাইটে যাইতেছে, পিছ হইতে পারে দেখতে পাইতেছেন কি পরিমাণের জাম। আর সামনে দেখুন পুরো রাস্তা জাম লাগিয়ে আছে। আর বাজার হচ্ছে এখান থেকে আরো অনেকটা দূরে হাইটে যাইতে হবে আমাদেরকে। গাইস এদিকে হচ্ছে আমাদের বাড়ির জন্য গরু কিনছে। তো জায়েদ হচ্ছে, এদিকে হচ্ছে আমার ছোট ভাই জায়েদ আছে। কি অবস্থা হইছে রোদে রোদে ঘুরতে ঘুরতে? অবস্থা টাইট। আর গরুর পাড়া হাইতে আমার জীবন শেষ। গরুর টাইন না আনতে জীবন শেষ। আর 48,000 টাকা নিতে উঠবে। তো 1,48,000। খুশি? তুমি খুশি? জি জি। গাইস ফাইনালি আমাদের গরুর বাজার এন্ট্রি হয়ে গেল। এখন হচ্ছে আমরা গরুর বাজারের ভিতরে ঢুকতেছি। এই যে দেখুন সামনে গরু। সেই পরিমাণের মানুষ আইছে বাইরে ভাই। আর এখন হচ্ছে আমরা গরুর বাজারের সবচেয়ে বড় বড় গরুগুলো দেখবো এন্ড আপনাদেরকে দেখাবো। তো চলো ভিতরে। গাইস আমরা অনেকক্ষণ পরে হচ্ছে বাজারের ভিতরে ঢুকছি। আর এদিকে হচ্ছে একটা গরু দেখলাম। আর এই গরুটা এত মানে কালার জার্সি গরু টাইপের। 250 একটা গরু দেখলাম। এই যে দেখুন আমি ছোট করে কই দিমু, আপনি দাম বলেন। বলেন। দাম সামনে আপনার সাথে যদি আমি দাম চাই তাহলে আপনি রিবেলিং করবেন। দাম চাইলে কেন? কত বলছে এটা? 2,60,000 বলছি। আমি ওর কাছে দাম কই আমি রেট কই দিমু নি। গরু পাক না, 2,60,000। চল বলে গরু না, গরম হবে না। 8 লাখ 20 বই এটা 8 লাখ রোদ খাইবো, এক ভরি কমবে না। দেখে যে গাছের গরুটা যা কোনো হাট দিকে নিয়ে যেতে করবেন। গাইস আমরা অনেকগুলো গরু দেখতেছি। এই যে দেখুন কত বড় বড় গরু। দামে মিলতেছে না, পছন্দ যেটা ওইটা দামে মিলে না, আর যেটা দামে মিলে ওইটা পছন্দ হয় না। এই আর কি চলতেছে। এদিকে পুরো গরু আর গরু। গাইস আমরা বাজারে অনেকক্ষণ যাবত ঘুরতেছি, গরু পছন্দ হইতেছে না। তো এখন হচ্ছে আমরা গরু দেখবো আর আপনারা হচ্ছে কিছু সিনেমাটিক ভিউ এনজয় করে নেন। খবরে খান দেরি হইয়া যায় হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাই সাহেব খবরে খান এদিকে আমাদের দুই গরু ব্যাপারে। এদিকে হচ্ছে বাইজিত আছে 2,10,000। আর ওইদিকে হচ্ছে জায়েদ গরু ব্যাপারে। জায়েদ তোমার গরু কোনটা? দাম কত? মাত্র 8 লাখ টাকা নিতে পারেন। একজন দিকে 2,10,000, আরেকজনকে 2,08,000। দুইজনকে একটা চ্যালেঞ্জ দিলাম। বাইজিদার জায়েদ রে গরুর বেশি যদি ধরতে পারে তাহলে 100 টাকা দেবো। যাওরা ভাই এই চ্যালেঞ্জ একবার কমপ্লিট করে ফেলেছে। ব্যাপার না ভাই, এগুলা ব্যাপার না। এই বুলেট কপিটা আমি দেখলি দিন না ভাই। বুলেট আরে ভাই এত গরম, অনেকক্ষণ যাবত ঘুরতেছি, আর গরু পাইতেছি না। কারণ আমাদের বাড়ির গরু কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সকাল। আর এদিকে দাদু দ্বারা দেখতেছে গরু। এখন হচ্ছে আমরা এদিকে একটা গরু দেখতেছি। এইটা এই গরুটা দেখতেছি, দামাদামি চলতেছে। কত চাইতেছে অনেক? দেন 240 দেন, 10,000 কম কইছি। এটা 240 চাইতেছে। আমরা গরু কিনছি, হাঁটতে হাঁটতে পুরো পাউটা ভাঙে যাইতেছে। সিন্ধির ভিতরে এসে বসছি।
একটু জিরাই এখানে। গরু আর কিনা হইতেছে না ভাই, পছন্দ হইলে দাম হয় না, দাম হইলে পছন্দ হয় না, এই নিয়ে চলতেছে আমরা গরু কিনা ভাই। তো এখানে কিছুক্ষণ জিরাবো, তারপরে হচ্ছে আবার বাজারের ভিতরে যাব, তখন হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে। আর ভাইয়েরা হচ্ছে এদিকে আছে, এই যে দেখুন সামনে দাদু আছে। তো আমরা এই সবাইকে নিয়ে হচ্ছে গরু দেখতে আসছি, আর গরু কিনবো। আমাদের জন্য দোয়া করেন ভাই, তাড়াতাড়ি যাতে গরু কিনতে পারি। যদি ধাক্কা খাইতে যান পাশে না বসে ভাই গরুর বাজারে আসেন, তাহলে ধাক্কা খাইতে পারবেন ভাই। সেই ধাক্কা খাইতে খাইতে ভাই মাথাটা ধরা পড়ে গেছে। আল্লাহ বাঁচাইছে, বৃষ্টি হয়েছে না, মাটিগুলা কাদা কাদা হয়েছে না, যার কারণে হচ্ছে হাঁটতে একটু ভালো লাগতেছে। আর যদি কাদা কাদা হইতো তাহলে এত একটা ভালো লাগতো না। তো আপনাদের সাথে দেখা হবে বাজারের ভিতরে গিয়ে। আমরা এখানে জিরাই, আবার বাজারের ভিতরে ঢুকে গেলাম অপশন নিয়ে, আবার হচ্ছে গরু দেখা শুরু করলাম। এই যে জানি না কারণ কি গরু কিনতে পারবো কিনা। বাজি তোরে কইছিলাম একটা স্প্রিট খাওয়াইতি, আর তুই খাওয়ালি না। ঘুরতে আসছি বাজারের ভিতরে, কোন সময় যে গরু কিনা হয়। আসছি 11টা বাজে, আর এখন বাজতেছে 3টা। অনেকক্ষণ যাবত ঘুরতেছি বাজারের ভিতরে, একটা বাজে আসছি 3টা বাজতেছে 3টা। এখন ভয় কিনা দেখি, হইলে হচ্ছে আমরা নিয়ে যাবো। বাজেট কি এটা লাগবো? নাই সামনে বছর আমাদের গরু কিনা হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ আমরা গরু কিনে গেছে অবশেষে। বিশ্বাস করতে নামনে আমরা মাসমান ভাই 2 লাখ টাকা তো 2 লাখ ওই লাখ সস্তা হইছে না দাম হইছে এই দাম আমি ওটা আমনের কারণে কিছু বলছি আমি কইছি না আমার লগত থাকো মানে কেন খালাম মা বলেছে না মা খালাম মা বলেছে বলে আমি কি কইছি এখন হচ্ছে টাকার পর্ব চলতেছে। অবশেষে কি গরু কিনা হইলো? কত থেকে কিনা হইলো? 1,65,000 দিয়ে আমাদের গরু কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদিকে হচ্ছে টাকার পর্ব চলতেছে, টাকা দেওয়ার। ভাই 11টা বাজে আইছি, আর এখন 3টার মতো বাজতেছে। অনেকক্ষণ ঘোরার পরে গরু কিনতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে গরু। আমাদের গরু খোলা হয়ে গেছে, এই যে দেখুন ফাইনালি গরু কিনা হয়ে গেল। ভাই কতক্ষণ ঘুরছি বাজারে, কতক্ষণ? মানে সকাল 6টা বাজাইছি, 11টা বাজাইছি। সত্য কথা জানি না। সকাল 11টা এখন বাজতেছে কয়টা? এখন সন্ধ্যা 2টা বাজে, মনে হয় 3টা বাজে। তো আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনা হয়ে গেছে। 1,65,000 ঘুরতে ঘুরতে এমন কষ্ট হয়েছে ভাই, উল্টা পাল্টা দাম পেতে আছে। এখন হচ্ছে আমাদের রওনা কাটা হবে, তারপরে হচ্ছে আমরা গরুটা বের করবো। এটা হচ্ছে গরুটা। গাইস আমাদের গরু নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। অবশেষে আমাদের গরু কিনে রিসিপ্ট নিয়ে আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওদিক দিয়ে হচ্ছে পিক আপ নিব, নিয়ে হচ্ছে বাড়িতে যাব। পিক আপে হচ্ছে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। করুণার ফিলিংস কি, নাদার ফিলিংস কি? খবরে খান দেরি হইয়া যায়।
রাত লাগে ঈদের নামাজ পড়িও হালায় ভাই সব খবরে খান। এখন হচ্ছে আমার ভাই আনু ভাই, সে হচ্ছে গরু কেনার ফিলিংস বলবে আরবিতে। যারা হচ্ছে সৌদি আরব আছেন তারা বুঝতে পারবেন আরবিতে, বাংলাদেশের তারা তো এত একটা বুঝতে পারবেন না। তো যারা সৌদি আরব থেকে দেখতেছেন তারা দেখলে বুঝতে পারবেন আনু ভাইয়ের কথাগুলো। তো ভাই বলো, তুমি কেমন লাগতেছে তোমার? السلام عليكم، كيف الحال؟ اخبارك طيبين؟ كيف صحك؟ كيف امورك؟ كيف طيب؟ شوف اليوم يجي بالسوق اللحم بالبقر، في بقر الكبير، في بقر الصغير، بس عندي في واحد اسود ان ابيض بالبقر حلوه ما شاء الله عليك، قل ما شاء الله ان شاء الله. شوف هذا البقر كيف هذا الصوره كيف وشيل 1,065,000 ريال، عرفتوا؟ 165,000 من بنغلاديشي، يمكن سعودية تقريبا 5,000 كده ان شاء الله. شفت هذا البقر كيف؟ بعد بكره ان شاء الله في عيد عندهم، سوي كل شيء تمام، سوي حلال هذه وسوي كل شيء من تمام بالبرطي شيء. شوف خلي معك، شفت وري بالعيد ان شاء الله بخير، مع السلامه. গাইস, বুঝতে হলে আমাকে সৌদি আরব যাইতে হবে আগে, কিছুই বুঝি নাই। যারা সৌদি আরব থেকে দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমরা পিকআপের জন্য ওয়েট করতেছি, পিকআপ আসুক, তারপরে হচ্ছে আমরা পিকআপে উঠাইয়া গরুটাকে বাড়িতে নিয়ে যাব। তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে দেখা হবে। গাইস, দুঃখের বিষয়ে আমরা পিকআপ পাই নাই, হাইটাইটা যাইতেছে অনেকক্ষণ পিকআপ খুঁজছি, পিকআপ পাই নাই বাজারে। তাই হচ্ছে হাঁটাই হাঁটাই নিতে হইতেছে আমাদের। এদিক থেকে বাজার থেকে হচ্ছে আমাদের বাড়ি 3-4 কিলোমিটারের মতো হাইটে যাইতে হবে। আর এদিকে হচ্ছে গরুটা নিয়ে আসতেছে সবাই। হাঁটাই হাঁটাই নিতে হইতেছে, দৌড়তে হইতেছে, একবার আর থামতে হইতেছে, দৌড়তেছে থামতেছে, এই অবস্থা। আমি তো রে বেড়া মহিলা ভাই সারা তুই 65 বেচবি না, তোর গরু বেচলে দেয়া না হইলে তো বাদ দে। যে রাস্তা দিয়ে যাইতেছি সেই রাস্তাটার ভিউটা একটু এনজয় করেন। এই যে দেখেন কত সুন্দর একটা রাস্তা, চারিদিকে শুধু ক্ষেত আর মাঝখান দিয়ে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের গরুটা নিতেছি। আর সেই যেতেছে না গরুটা, ওদেরকে রাখা সেটা হচ্ছে ভাই সব খবরে খান, খবরে খান দেরি হইয়া যায়, রাত লাগে ঈদের নামাজ। ওরা হচ্ছে হাইটাইতে আসতেছে। কেউ হচ্ছে গরু। আর এদিকে দেখুন গ্রামে মাছ ধরার জন্য জাল। কত হয়েছে কাকা? লাখ 2.5। তো যাই আমরা বাড়ির এদিকে গিয়ে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইস, ফাইনালি বাড়িতে চলে আসলাম গরু নিয়ে। এই যে গেট দিয়ে ঢুকতেছে, অনেক কষ্ট করার পরে হচ্ছে বাড়িতে নিয়ে আসলাম ফাইনালি গরুটা। খবরে খান দেরি হইয়া যায়, রাত লাগে ঈদের নামাজ পড়িও হালায় ভাই সব খবরে। বাড়িতে আইসে মশলা গাছ খাওয়া শুরু করছে। আর আমাদের বাড়িতে অনেক গাছ আছে, খাইতে কোনো সমস্যা হচ্ছে না। এই কোচ কেমন হয়েছে? গাইস, গরু হাইটটা আস্তে আস্তে এই যে হরান হয়ে গেছে, যার কারণে একটু বসছে, বসে রেস্ট নিতেছে, পানি খাইতেছে। সবাই হচ্ছে ওইদিকে বসে দেখতেছে।
হে হাম্বা গাইস, আজকের ব্লগ ছিল এতটা কি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।